আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত চুয়াডাঙ্গা জেলাবাসী, আগামীকাল বেলা 3টা থেকে আমাদের 11 দলীয় জোটের পক্ষ থেকে বিশাল নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামের আমির তথা আগামীর দেশ পরিচালনার রাহবার এবং 11 দলের অন্যতম শীর্ষ নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত হবেন। আমাদের শ্রদ্ধাভাজন আমিরে জামাতকে আমরা এই জেলাবাসীর পক্ষ থেকে খোশ আমদেদ। আমাদের আমিরে জামাত আমাদের জেলাবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনারা সকলেই এই জনসভায় উপস্থিত হবেন আশা করছি, এবং আমাদের স্লোগান একটাই, পরিবর্তনের জন্য এবার নির্বাচন। দেশের চাবি আপনার হাতে, এই চাবি আপনি ইনসাফপূর্ণ মানুষের কাছে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। আমরা দেশকে নতুনভাবে সাজাতে চাই, তার জন্য আপনারা সবাই মিলে আমাদেরকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবেন এবং সবাই মিলে এই জনসভায় আসবেন। আপনারা দেখছেন আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত সেক্রেটারি, আমাদের অত্যন্ত স্নেহের জোবায়ের ভাই, মাওলানা জোবায়ের ভাই এবং তার জেলার অন্যতম নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছে এনসিপির জেলা সভাপতি এবং তার নেতৃবৃন্দ, এনসিপির জেলা সভাপতি খাজা আমিরুল বাশার ভাই, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন এবি পার্টির মোহাম্মদ আলমগীর হোসেন এবং তার নেতৃবৃন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী আন্দোলনের এই জেলার সভাপতি আহ্বায়ক আমাদের ছোট ভাই তানভীরুর রহমান, যাদের নেতৃত্বে জুলাই এসেছিল, এবং আমাদের জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বশীল। এর ভিতরে আছেন আমাদের এক আসনের সম্মানিত এমপি প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। উপস্থিত আছেন আমাদের জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আপনাদের সকলকে আমরা আগামীকালকের প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি। এখন এই আগামীকালকের প্রোগ্রাম নিয়ে কথা বলবেন আমাদের স্নেহের, আমাদের শরিক দল। আমরা একসাথে লড়তে চাই, একসাথে এগোতে চাই, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা জুবায়ের রহমান। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পরে বাংলার জনগণ, বাংলাদেশ দেশবাসী নতুনভাবে তাদের নির্বাচিত সরকার নির্বাচনের জন্য মুখিয়ে আছে, অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশ একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনে দেশের প্রতি যাদের ভালোবাসা আছে, জনগণের প্রতি যাদের ভালোবাসা আছে এবং দেশকে উন্নত করে যারা গড়ে তুলতে চায়, এই ধরনের একজন প্রার্থীকে তারা জয়যুক্ত করবে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশবাসী এবং দেশপন্থী জনগণের ভালোবাসার মানুষ এবং যারা দেশকে উন্নয়ন করতে চায় তাদেরকে নিয়েই 10 দলীয় যে জোট গঠিত হয়েছে সেটা 10 থেকে বেড়ে 11টায় পরিণত হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এই 10 দলের যার যেখানে যে অবস্থান করছে, যাকে যে প্রতীক দেওয়া হয়েছে, গতকাল আপনারা দেখছেন সারা বাংলাদেশে যেখানে জনসমাবেশ হয়েছে প্রত্যেকেই তার কেউ বলছেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহামান্য আমির, যে আমরা কোনো দলকে প্রতিষ্ঠা করার জন্য আমরা 10 দল ঐক্যবদ্ধ হয়নি। আমাদের 10 দলের ঐক্যবদ্ধ হওয়ার মূল লক্ষ্য হলো বাংলাদেশকে প্রতিষ্ঠা করা, বাংলাদেশকে একটা উন্নতশীল রাষ্ট্রে দেশে পরিণত করা এবং জনগণকে তাদের প্রাপ্য অধিকারগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া। এই লক্ষ্যেই আমরা একত্রিত হয়েছি ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের উন্নয়ন, আগামী দিনে জনগণের সেবার জন্য নতুন করে আমাদের কিছু বলার প্রয়োজন নাই। জনগণ জানে, দেশবাসী জানে জনগণের পাশে কারা আছে, দেশের উন্নয়নে কারা কাজ করছে, দেশকে এগিয়ে নেওয়ার জন্য কারা কাজ করছে। জনগণ তাদেরকেই বেছে নিবে, তাদেরকেই জনগণ ভোট দিবে। এবং আমাদের চুয়াডাঙ্গা 1 এবং 2 আসনের দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে যারা নির্বাচন করছেন তারা শুধু বাংলাদেশ জামাতে ইসলামের এখন সদস্য না, প্রার্থী না, তারা 10 দল, এই 11 দলেরই প্রার্থী। এই জন্য আমরা যে যেখানে আছি ইনশাআল্লাহ সম্মিলিতভাবে প্রচেষ্টা করে তাদেরকে জয়যুক্ত করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। এবং আগামীকাল যে আমিরে জামাত চুয়াডাঙ্গাতে আগমন করবেন, আপনারা জানেন যে কুষ্টিয়া এবং মেহেরপুর, এরপরে আমাদের চুয়াডাঙ্গা, এরপর ঝিনাইদহ, এরপর মাগুরা, একটা লম্বা সফরে বয়োবৃদ্ধ একজন মানুষ তারুণ্যের মতো সফর করে যাচ্ছে। ইনশাআল্লাহ চুয়াডাঙ্গাতেও আপনারা যথাসময়ে উপস্থিত হবেন। দেশবাসীর প্রতি, চুয়াডাঙ্গা জেলাবাসীর প্রতি আমাদের আমন্ত্রণ রইল, সকলেই যার যা জায়গা থেকে
আপনারা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার জন্য কাজ করবেন এবং আগামীকাল আমাদের এই জনসমাবেশ একটা মহা সমাবেশে আপনারা পরিণত করবেন। সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান। ইনশাআল্লাহ আমরা যার যার জায়গা থেকে এখানে অবস্থান করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ঐক্যবদ্ধ বাংলাদেশ 10 দলীয় জোট আগামী বাংলাদেশে চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য যে জোট হয়েছে, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এই জোটের প্রার্থীকে বিজয়ী করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আগামীকালকে যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আসবেন, তার প্রোগ্রামকে সার্থক করার জন্য এনসিপির পক্ষ থেকে সকল ধরনের চেষ্টা এবং সহযোগিতা করে যাব। আমরা আশা করি আগামী সংসদে ঐক্যবদ্ধ বাংলাদেশ 10 দলীয় জোট সরকার গঠন করবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ইসলাম দেশ মানবতার কল্যাণে আমাদের এবি পার্টির একটা মোটো আছে, এই রাষ্ট্র হবে জনতার। আমরা এই রাষ্ট্র জনতার হাতে দিতে চাই, একটি ইনসাফমূলক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। সেই লক্ষ্যে আমরা 11 দল শরিক হয়েছি। আগামীতে এই বাংলাদেশ হবে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র। আমরা আমাদের দলের সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারকদের নির্দেশে চুয়াডাঙ্গাতে যে 2টি আসন আছে, এই 2টি আসনে দাঁড়িপাল্লার ভোট দিয়ে জয়যুক্ত করে ইনসাফ প্রতিষ্ঠিত করব এবং রাষ্ট্র জনতার হবে। আমি আমার কর্মী এবং সকল নাগরিককে বলবো, আগামীতে একটি ইনসাফ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনারা হ্যাঁ ভোট অবশ্যই দিবেন, তার পাশাপাশি দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই যে জুলাই আগস্ট বিপ্লব হলো, এই জুলাই আগস্ট বিপ্লবের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং আমি চুয়াডাঙ্গা জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান আহ্বায়ক। আমরা একটা অরাজনৈতিক নিরপেক্ষ প্ল্যাটফর্মের পক্ষ থেকে এই যে 11 দলীয় 10 দলীয় জোট তৈরি হয়েছে, এই 10 দলীয় জোটের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে। আমরা জানাতে চাই যে আমাদের চুয়াডাঙ্গাতে যে যে সমস্যাগুলো আছে, আপনারা এই সমস্যাগুলো যদি সমাধান করেন তাহলে আমরা অবশ্যই আপনাদের সাথে থাকব। এবং চুয়াডাঙ্গাবাসী চাই একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ চুয়াডাঙ্গায় তৈরি হোক, চুয়াডাঙ্গা মাদক মুক্ত হোক, চুয়াডাঙ্গা স্বর্ণ চোরা কারবারি মুক্ত হোক, এবং চুয়াডাঙ্গাতে যেন আগের মতো কোনো যে একটা ভয় কায়েম করে রাজনীতি হতো, সেই রাজনীতি তৈরি না হোক। তো 11 দলীয় জোটের কাছে 10 দলীয় জোটের কাছে আমাদের এই একটি আহ্বানই থাকবে যে আমরা আসলে আমাদের এই নিরপেক্ষ জায়গা থেকে ডিরেক্ট কারোর জন্য ভোট চেতে পারবো না, কারণ আমরা চাই যে আমাদের এই নিরপেক্ষ জায়গাটা থাক। আমরা যেই ক্ষমতায় আসুক তাকেই যেন এই যে আমাদের একটা ইনসাফের রাষ্ট্র কায়েম করার জন্য আমরা লড়াই করেছিলাম, সেটা চালানোর জন্য তাদেরকে আমরা যেন একটা প্রেশারাইজড জায়গাতে রাখতে পারি, আমাদের সকলের জনগণের যে চাওয়া পাওয়া সেটা আদায় করতে পারি, সেই জন্য আমরা কাজ করে যাব। আর আগামীকাল যে আমিরে জামাত আসছে, অবশ্যই তাকে চুয়াডাঙ্গাতে স্বাগতম। ভবিষ্যতে উনি যদি বাংলাদেশের নেতৃত্ব দান করেন তাহলে আমরা আগামীকাল তার কাছে আমাদের চুয়াডাঙ্গার জন্য আমরা কি কি চাই সেই দাবিগুলো উত্থাপন করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চুয়াডাঙ্গাবাসী, আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন, আগামীকাল 26শে জানুয়ারি বিকাল 3টায় চুয়াডাঙ্গার ঐতিহাসিক একটি প্রতিষ্ঠান টাউন ফুটবল মাঠে 11 দলীয় জোট কর্তৃক একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন, এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশকে ন্যায় এবং ইনসাফের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্যতম রাহবার বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা এই জনসভায় চুয়াডাঙ্গাবাসীকে দলে দলে যোগদান করার আহ্বান জানাচ্ছি এবং এই নির্বাচনী জনসভার বাংলাদেশকে যে নতুন একটি গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হবে সেই সম্পর্কে আমাদের আমিরে জামাত সহ জাতীয় নেতৃবৃন্দ কথা বলবেন। 11 দলের সকল জেলা পর্যায়ের এবং জাতীয় নেতৃবৃন্দ কথা বলবেন। এর মধ্য দিয়ে আগামীর একটি বৈষম্যহীন, একটি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য আমরা একটা গাইডলাইন পাবো। সেই গাইডলাইন অনুসরণ করে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের এই দেশকে প্রকৃতপক্ষে
জনতার হাতে দেশের চাবিকাঠি তুলে দেওয়ার জন্য, একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, ন্যায় এবং ইনসাফমূলক রাষ্ট্র গঠনের জন্য, দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাসমুক্ত একটি দেশ গঠনের জন্য আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে এই দেশকে নতুন একটি গতিপথের দিকে নিয়ে যেতে চাই। এই নির্বাচনটি আমাদের বাংলাদেশের জন্য একটি নতুন ডাইমেনশন তৈরি হবে, নতুন একটি ধারার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। সেজন্য সকলকে দাঁড়িপাল্লার পক্ষে তথা 11 দলের পক্ষে অবস্থান গ্রহণ করে একটি নতুন বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের সাথে যারা এসেছেন, আমরা সবাই মিলে যেন একসাথে থাকতে পারি, একসাথে চলতে পারি। আমাদের দুঃখ ভাগাভাগির জন্য আমরা একত্রিত হতে চাই, সুখ ভাগাভাগির জন্য আমরা একত্রিত হতে চাই, দেশ গঠনের জন্য আমরা একত্রিত হতে চাই। বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমরা সবাই শক্তিশালী ঐক্যবদ্ধ হয়েই এগিয়ে যেতে চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামীকাল আমিরে জামাতের বিশাল জনসভায়। আল্লাহ হাফেজ।